ধরো তুমি হাতে এরকম কিছু একটা নিলে, ঠিক আছে, সেটাকে একটা লাল জলের মধ্যে চুবালে ভালো করে, ঠিক আছে, ওকে, চুবিয়ে নিয়ে ওই ছাগল বা গরুর রক্ত, ঠিক আছে, চুবিয়ে নিয়ে, ঠিক আছে, কারণ রক্তের এফেক্টটা তো আনতে হবে, এরকম করলে তারপরে এরকম ব্যান্ডরা তুন্দ্রা, ভাই ওটা তোকে তামিল লাগছে না, ওটা গোজামিল লাগছে, ঠিক আছে, ওকে, এরকম জোকারপনা আমি বাবার জীবনে কোনোদিন দেখিনি। আর প্রিন্সের যা অলরেডি বেরিয়েছে তার সাথে এটার মিল কোথায়, কোন অ্যাঙ্গেলে মিল আছে আমি ঠিক জানি না। এদের সিনেমাতে যেটা হয় না, জামা কাপড় নষ্ট, ওই সাইডে একটা ছেলেকে বলে যে আমি এরকমভাবে ছুরিটা সমো চলে চলে পাশ থেকে পিচকারি দিয়ে পুচুক পুরুক পুচুক করে আমার মুখের উপরে রক্ত মারবি। মানুষের শরীরে অত রক্ত থাকে না, আর অত রক্ত যখন জ্যাগুলার ভেন দিয়ে যখন বেরোয় না, তখন ওরকম পিচকিরির মতো মুখের মধ্যে ছিটকায় না। আপনি কারোর গলাটা কাটলেন, এরকম খ্যাচ করে মারলেন, তো ফ্লোটা এদিকে, রক্তটা মুখে না লেগে রক্তটা ওই দিকে যাবে। এইসব উদ্গান্ডু অসুস্থ আলবালচাল জিনিসপত্র কারা দেখে আমি জানি না, বাট সার্টেন অডিয়েন্স দেখে। আমাদের দেশেও এরকম বালচাল অডিয়েন্স প্রচুর আছে। নেক্সট লেভেল জঘন্য লাগছে। আর সাকিব খানের ওই কমেডি কার্টুন এরা ইজ ব্যাক। ওই তাণ্ডব অব্দি বোধ হয় কোনোরকমভাবে মাথার মধ্যে একটুখানি এসেছিলো যে না ভালো কাজবাজ করবো। এই প্রিন্সের ডিরেক্টর আবার একদম মোটামুটি পথে বসিয়ে দিয়েছে, ঠিক আছে। নামে প্রিন্স, অ্যাকচুয়ালি হওয়া উচিত ছিল লোমড়ি প্রিন্স, ঠিক আছে, সেটা দিলে পরেও যথেষ্ট কম হতো, ঠিক আছে। আর এই যে প্যারোডি যেটা চলছে না তামিল সিনেমার, এই মরুভূমির মধ্যে সবাই দৌড়াচ্ছে, আর আমি ঠিক বুঝি না, কেউ এরকম ছুরি নিয়ে দাঁড়িয়ে এরকম এরকম করছে, দূর থেকে কেউ বান্ডুতে একটা গুলি মার না, ওখানেই তো পড়ে যায়। এই বাংলাদেশের সিনেমা আর ইন্ডিয়ান সিনেমার সমস্ত গাধা টাকারদের দেখেছি, যে হাতে দাঁড়িয়ে এরকম এরকম করছে, তার তলা দিন আগে সামনে থেকেই যাবে, আসো আমার মুন্ডুটা কাটো, কাটো মুন্ডুটা। এটা একটা টিজার আছে 52 সেকেন্ডের। যাই হোক, আমার এটুকুনি বলার ছিল, অতীব জঘন্য। ভাই গিয়ে দম দেখে আসো, দমের ট্রেলারটা আমার রিভিউ করা হলো না, আমার খারাপ লাগছে। আর রিলিজও বোধহয় করে গেছে, ট্রেলার রিভিউ করে এখন আর কী হবে। ওই দম আর বনলতা এক্সপ্রেস দেখে আসো, ঠিক আছে। এর থেকে তো ভাই রাক্ষস দেখা ভালো, কারণ রাক্ষসের সিন দেখে এত হাসি পায়নি। রাক্ষস ইজ প্রবলেমেটিক, ঠিক আছে, প্রবলেমেটিক বক্তব্য, কিন্তু তার সিনগুলোর একটা এডিট ছিল। এটা একটা এডিট, এটা একটা ক্যামেরা অ্যাঙ্গেল, এটা একটা অভিনয়, এটা কি, এটা পিওর ভাগার, ঠিক আছে। এনিওয়ে, যাদের যেরকম টেস্ট, ওকে, মানে সাকিব খানের ফ্যানদেরকে আমি, আমার কিছু বলার নেই। তবে হ্যাঁ, আমি ফ্যানদেরকে অ্যাকচুয়ালি বাজে কিছু বলতে চাই না, তার কারণ হচ্ছে কি যে ভাই, প্রিন্সের প্রথম টিজারটা নিয়েও আমি যথেষ্ট ক্রিটিসাইজ করেছি, তারা কিন্তু সমর্থনও করেছে। এই সিনেমাটা টোটালি একটা গন কেস, একটা আগলি লুকিং পিস অফ ক্র্যাপ যাকে বলে, ঠিক আছে, ওকে। এই সিনেমা দেখে নিজেদের টাকা পয়সা নষ্ট করবেন না। আপনাদের দেশে উৎসবের সময় চলছে, গিয়ে দম আর বনলতা এক্সপ্রেস আসুন দেখে, ওইগুলো ডিজার্ভ করে হলে বসে দেখার জন্য। আমি নিজে ওই সিনেমাগুলো পারিনি দেখতে, মানে পসিবল না, আমাদের এখানে তো চুম্বক দিয়ে ডাউনলোড করে হবে দেখতে। তো ওইগুলোকে দেখে মনে হয় যে ওগুলো সিনেমা। বিশেষ করে দমের ট্রেলার নিয়ে আমি কথা বলতে পারলাম না, বাট দমের ট্রেলারটা রিয়েলি বিউটিফুল, ঠিক আছে। তার সামনে এই ভাগাড়ের মাল দেখে নিজেদের কষ্টার্জিত পয়সা সময় নষ্ট করার কোনো দরকার নেই, ঠিক আছে। চলো ভাই, আবার যেমন দেখা পাই।